নমস্কার, পডকাস্টে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আজ আমার সাথে যিনি আছেন উনি কিন্তু মাছে ভাতে একজন খাঁটি বাঙালি। আজ ওনার সাথে বাঙালির হারিয়ে যাওয়া বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। আসুন পরিচয় করিয়ে দিই। নমস্কার দাদা, ভেতদা, ওয়েলকাম টু দি শো। নমস্কার, কেমন আছেন? আমি দাদা অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক। এই না, এটা তো বাঙালির উত্তর হলো না। মানে কেমন আছেন জিজ্ঞেস করলে একজন বাঙালির উত্তর হবে এই চলে যাচ্ছে। এটার একটা কিন্তু অনেক গভীর মানে আছে। এর মানে হলো এমনি ভালো আছি, কিন্তু আপনাকে সেটা বলতে চাই না। বললেই তো আপনি নজর দেবেন, অথবা আপনি আপনার এমন কিছু একটা সমস্যার কথা বলবেন যেটা শুনে আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে। তার চেয়ে সব থেকে নিরাপদ উত্তর না ভালো না খারাপ, এই চলে যাচ্ছে। কি দারুণ ব্যাখ্যা দিলেন, আজ তো জমে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই টেবিলে চার তেলে ভাজা না এলে কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়বো। আরে সব বন্দোবস্ত আছে, এই দাও 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 দাও। বাপরে বাপরে, এত কিছুর কি দরকার ছিল আবার? এইটা ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, এইবার বলুন আপনি কেমন আছেন? আপনারা কি ওই চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, বলতে পারেন। তবে আসলে এই কদিন ধরে পেটটা ঠিক পরিষ্কার হচ্ছে না, বুঝলেন? আর এই সুগারটাও একটু বেড়েছে। এই তোমরা একটু চিনি কম খাও না? হ্যাঁ, ঠিক বুঝেছি। এই আজকাল সবার মধ্যে এত চিনি ভীতি দেখে না মশাই হাসি পায়। আজকাল তো এই সব ডক্টর বলে চিনি কম খেতে। কেন বলে জানেন? কেন? ইটস আ সিম্পল সোর্স অফ কার্বোহাইড্রেটস, ফিউল অফ আওয়ার ব্রেন। এটা একটা ভেবে দেখার বিষয় যে কেউ বা কারা যেন আমাদের মগজাস্ত্রকে নিষ্ক্রিয় করতে চাইছে। গভীর ষড়যন্ত্র চলছে, বুঝলেন? এর প্রবণতা যবে থেকে বেড়েছে, লোকজন সব মেধাহীন জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। দের ইজ সো মেনি আনপ্রোডাক্টিভ স্টাফ এভরিওয়্যার। তার মানে আপনি বলতে চাইছেন এটা একটা কনস্পিরেসি? সেটা তদন্ত সাপেক্ষ। ভারতবর্ষ পৃথিবীকে যা যা যুগান্তকারী জিনিস দিয়েছে, শূন্য থেকে শুরু করে ইউএসবি পর্যন্ত, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই চিনি, যার উপর ভিত্তি করে একটা গোটা শিল্প গড়ে উঠছে, প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। কি? প্রসেস ফুড ইন্ডাস্ট্রি। তার মানে আপনি বলছেন কি এই চিনিতে লাগাম দেওয়ার কোনো প্রয়োজন নেই? দেখুন, প্রয়োজনের থেকে বেশি জল খেলেও কিন্তু শরীরের সমস্যা হবে। সব কিছু তো একটা মাপ আছে না, সেটা বুঝলেই হবে। এটা খুব খুব ভালো বললেন, এটা খুব ভালো বুঝিয়েছেন মাপের ব্যাপারটা। আচ্ছা, যখন এই ব্যাপারটাই উঠলো, তাহলে এই বাঙালির ডায়েট কি হওয়া উচিত, এটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, তো দিনের শুরু থেকে বলি। হ্যাঁ, সকালে উঠেই চা, তারপর লুচি কিংবা পরোটা, সঙ্গে আলুর দম অথবা ঘুগনি, সঙ্গে একটা রসের মিষ্টি হলে কিন্তু খুব ভালো। তারপর আবার এক কাপ চা। এইসব তো বাঙালি ভুলেই গেছে। ঠিক ওই ছুটির দিনগুলো কয়েকজন করে এই আর কি। এছাড়া সবাই এখন সকালে উঠেই পাউরুটিতে মাখন পালিশ করতে ব্যস্ত। ঠিক যা বলেছেন। আর দুপুরে বাঙালির পাতে থাকার কথা গরম ভাত, সঙ্গে শুক্তো, পাতুরি, ঘন্ট আর কালিয়া। সেসব ছেড়ে খাচ্ছে সবাই ব্রাউন ব্রেড, চিয়া সিড, ওটস আর ডালিয়া। কোনো মানে হয়? এটা কিন্তু ঠিক বলেছেন, বেড়ে বলেছেন একদম। হ্যাঁ, এবার দুপুরের খাওয়ার পর একটা ছোট্ট করে হলেও ভাত ঘুম কিন্তু প্রয়োজন, যা বিকেলের আড্ডার জন্য শরীর ও মনকে সতেজ করে দেয়। তারপর বিকেলে চা, সিঙ্গাড়া, সাথে কিছু অন্য তেলে ভাজা, মিষ্টি, তারপর আবার চা। এই চা কিন্তু চলতেই থাকবে সব সময়। ঠিক ওই নিঃশ্বাসের মতন। এটা শেষ হয়ে গেল।
এই আর একটু চা দাও, আর চা দাও, চা। আরে আরে থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। তারপর বলুন, এবার রাতের খাবারটা একটু হালকা রাখা উচিত, বুঝলেন? যেমন ধরুন গরম ভাত, ডাল, সঙ্গে 2-4 রকমের ভাজা, একটু চচ্চড়ি, আর একটু পাতলা করে মাছের ঝোল, আর শেষ পাতে একটা সন্দেশ আর 2টো রসগোল্লা। বাপরে, এ তো বিরাট, মানে জিভে জল চলে আসার মতন ডাইট। আমি তো এর মধ্যেই আছি, দেখতেই পাচ্ছেন। এছাড়া ইলিশের সময় ইলিশ, মাঝে মধ্যে খাসির মাংস ঝাল ঝাল করে, এগুলোরও প্রয়োজন আছে। আর আমাদের ঠাকুরদার আস্ত পাটা খাওয়ার গল্প তো আমরা সবাই শুনেছি। কিন্তু এই একটা জেনারেশন গ্যাপে এতটা ড্রাস্টিক চেঞ্জ ভাবলেই অবাক লাগে। সব কিছুতে বারণ, সব কিছুতে বারণ, সব কিছুতে বারণ। আর আগেকার দিনের বাড়ির লোকেরা খাওয়া দাওয়ার ব্যাপারে কত উদার ছিলেন। খাওয়ার ব্যাপারে কোনো বারণই ছিল না মশাই। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু এত খাদ্যরসিক হওয়ার জন্য বাঙালির কিন্তু একটু বদনামও আছে। মানে বাঙালি শুধু খায় আর ঘুমায়। ওটাকে বদনাম বলে না, ওটাকে বলে জ্বলন। অন্য কার কাছে খাবারের এত বৈচিত্র্য আছে আপনি বলুন তো? যারা এইসব কথা বলে না, তারা ঈর্ষান্বিত, বুঝলেন? জেলাস। ওসব যারা বলে তাদের কাছে না আছে রসগোল্লা, হ্যাঁ, আর না আছে পান্তুয়া। ওরা জানেই না কাকে বলে তেল কই আর কিভাবে জমাতে হয় মিষ্টি দই। এটা কিন্তু বেড়ে বলেছেন, একদম ঠিক, আমি সহমত। আর লক্ষ্য করে দেখবেন, যবে থেকে বাঙালি তার আসল খাদ্য তালিকা ছেড়ে ওই সো কল্ড হেলথ কনসিয়াস হয়েছে, তবে থেকেই কিন্তু বাঙালির পতন শুরু হয়েছে। তাই আর এই বাংলা থেকে আজ কোনো কিংবদন্তি সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক দেখা যায় না। মানে এটার মূল কারণ হচ্ছে ফুড হ্যাবিট। 100 বার এই বাঙালি আজ সারাদিন শুধু বিরিয়ানির রিল দেখে যাচ্ছে, এইদিকে কারুর 1 প্লেট গোটা নাওয়ানোর ক্ষমতা নেই। 1 প্লেট বিরিয়ানি 2 জন ভাগ করে খাচ্ছে, ভাতের সাথে 3টের বেশি পদ দেখলেই হিমশিম খাচ্ছে, শেষ পাতে 1টার বেশি 2টো রসগোল্লা দেখলেই ভিড়বি খাচ্ছে। আর সব থেকে হাস্যকর, কোথাও খেতে যাওয়ার আগে 1টা করে গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর যাচ্ছে। মানে এদের নিজের ওপর থেকে আত্মবিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। দাদা, আপনি কিন্তু শোয়ের শুরুতে বলেছিলেন আপনার পেটটা ঠিক নেই। তো তাই নয়, সুগারটাও বেড়েছে, একটু কোলেস্ট্রলও ধরা পড়েছে, বুঝলে? ওষুধও চলছে, কিন্তু তার সাথে একটু ভাজাভুজি না খেলে ওই ওষুধগুলো কাজ করে না। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আজ পডকাস্টে আমরা কথা বললাম ভেতুবাবুর সাথে, জানলাম ঠিক কী কারণে বাঙালি পিছিয়ে পড়ছে। আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আরে না, বাইরের খাবার খাচ্ছি না। কি রাতে আলু সেদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত? হ্যাঁ, দারুণ, খেয়ে নেবো, খুব ভালো। এই তো 10 মিনিটে বাড়ি আছে, 10 মিনিটে আসছি।